নমস্কার, সবাইকে অ্যাস্ট্রো জিজ্ঞাসার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই জয়েন করার জন্য একটু ওয়েট করছি, এরপর আমি ডিরেক্ট আমার টপিকে চলে যাব। জয়েন করলে কমেন্ট করবেন একটু। ওকে, আমি শুরু করে দিচ্ছি। আজকে আলোচনা করব জন্মছকের 12টি ভাব নিয়ে। 12টি ভাবের কী নির্দেশ করে, আমাদের জীবনের কোন কোন দিকগুলো নিয়ে কথা বলে, সেই জিনিসটাই আমরা আজকে জানতে পারবো। আমাদের জন্মছকের প্রথম ভাব হলো এটি। প্রথম ভাব নির্দেশ করে দেহ, গঠন, আমাদের রং, এরপর আমাদের বুদ্ধিমত্তা, এরপর আমাদের দুর্বলতা, আমাদের সুখ, এছাড়া আমাদের নিজস্বতা, নিজস্ব বোধ, এই জিনিসগুলোই প্রথম ভাব নির্দেশ করে। এটা হলো প্রথম ভাব। এরপর দ্বিতীয় ভাব নিয়ে কথা বলবো। এটি হলো দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হলো আমাদের অর্থভাব। এটা থেকে বোঝা যায় আমাদের অর্থ কীরকম হবে, আমাদের আর্থিক অবস্থা কেমন হবে, সেটা দ্বিতীয় ভাব থেকে বোঝা যায়। এরপরে হলো খাবার, আমাদের খাদ্যাভ্যাস, দেন পরিবার, আমাদের ফ্যামিলির অবস্থা কেমন হবে সেটা আমরা সেকেন্ড হাউস থেকে বুঝতে পারি। এরপর মৃত্যু, মৌসুমী কর। আমি আসলে এগুলো বৃহৎ পরাশর হোরাশাস্ত্র থেকে বলছি, আপনি চাইলে আমার থেকে বইটা নিতে পারেন। এরপর ধাতু, রত্ন, এইসব বিষয়গুলো দ্বিতীয় ভাবকে নির্দেশ করে। আমাদের তৃতীয় ভাব এটি। তৃতীয় ভাব নির্দেশ করে আমাদের সাহসকে, এরপর ভাই বোন, আমাদের সহায়ক, মানে আমাদের বাসায় যারা কাজ করে বা আমাদের অফিসের কর্মী, তাদেরকে নির্দেশ করে তৃতীয় ভাব। এরপরে ছোট ছোট ভ্রমণ, যেগুলো মানে কাছে কাছে যাওয়া, সেই জিনিসগুলোকে তৃতীয় ভাব নির্দেশ করে। এরপর চতুর্থ ভাব। চতুর্থ ভাব
নির্দেশ করে আমাদের আত্মীয় স্বজনকে। বিশেষ করে মায়ের দিকের আত্মীয় স্বজন। এরপর মা, আমাদের মা কেমন হবে সেটা আমরা চতুর্থ ভাব থেকে বুঝতে পারি। এরপরে আমাদের সুখ ভাবও চতুর্থ ভাব। আমাদের মানসিক শান্তি, আমরা কি মানসিক শান্তি পাবো নাকি পাবো না সেটা আমরা চতুর্থ ভাব থেকে জানতে পারি। এরপর ভূমি, ভূমি ঘর, আমাদের ধন, ধন মানে হচ্ছে কোনো ট্রেজার টাইপের বিষয়। এই ট্রেজার টাইপের জিনিসগুলো চতুর্থ ভাব থেকে আমরা বুঝতে পারি। দেন ফিফথ হাউস, এটা হলো পঞ্চম ভাব। পঞ্চম ভাব হলো আমাদের রত্ন সংগ্রহ। আমাদের বিভিন্ন পাথর থাকে, সেই পাথরের সংগ্রহ কেমন হবে সেটা পঞ্চম ভাব থেকে বোঝা যায়। এরপর হচ্ছে মন্ত্র শক্তি বা মন্ত্র উচ্চারণ। দেন শিক্ষা, প্রাথমিক শিক্ষাটা আসলে এই ভাব থেকেই দেখা হয়। জ্ঞান, এরপরে সন্তান, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এরপরে পূর্বজন্ম, পূর্বজন্মে আমরা কি করেছি, পূর্বজন্মের বিষয়। এইসব জিনিস আমরা পঞ্চম ভাব থেকে জানতে পারি বা দেখতে পারি। এরপরে ষষ্ঠ ভাব, মামা, মামা মামি, এই জায়গা থেকে দেখা হয়। এরপরে মৃত্যু ভয়, এটা হলো শত্রু ভাব। আমাদের শত্রুরা কেমন হবে, তাদেরকে আমরা পরাস্ত করতে পারবো নাকি পারবো না, সেই জিনিসগুলো এখান থেকে জানা যাবে। তারপরে সৎ মা অথবা বাবা, রোগ, রিপু, ঋণ, এই জিনিসগুলো ষষ্ঠ ভাব থেকে আমরা জানতে পারি। সপ্তম ভাব, সপ্তম ভাব থেকে স্ত্রী অথবা স্বামী সম্পর্কে জানা যায়। এরপরে ব্যবসা, এটা ব্যবসার অভাব, আপনার ব্যবসা কেমন হবে সেই জিনিসটা জানা যাবে। এরপরে এটা থেকে মৃত্যু, এটার মধ্যে যে গ্রহটা থাকবে সেটা আপনার মৃত্যুর কারণ হতে পারে। এরপরে আসি অষ্টম ভাবে। অষ্টম ভাব থেকে দেখা যায় আপনার আয়ু। এরপরে যুদ্ধ, উত্তরাধিকার সম্পত্তি। এরপর গুপ্ত জ্ঞান। এই জিনিসগুলো অষ্টম ভাবকে নির্দেশ করে। নবম ভাব,
নবম ভাব থেকে বোঝা যায় ভাগ্য, আপনার ভাগ্য কেমন হবে, শালা সম্বন্ধে। এরপরে ধর্ম, ভাইয়ের বউ, এরপরে হলো বড় ভ্রমণ বা তীর্থযাত্রা, আপনার তীর্থযাত্রা হবে কিনা, অথবা বড় যেগুলো বড় ভ্রমণ সেটা এই ভাব থেকে দেখা হয়। এরপরে দশম ভাব, দশম ভাব থেকে আমরা জানতে পারি আমাদের কর্ম সম্পর্কে, আমাদের কর্ম কেমন হবে, আমাদের প্রফেশন সম্পর্কে, আমরা কোথায় থাকব, স্থান মানে আমাদের কাজের জায়গাটা কোথায় হবে। এরপর বাবা, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, বাবা। এরপর বিদেশ ভ্রমণ হবে কিনা, এরপরে হলো ঋণ। এইসব বিষয় আমরা দশম ভাব থেকে জানতে পারি। এরপরে একাদশ ভাব, একাদশ ভাব হলো পুত্রবধূ, এরপর হচ্ছে সমাজ, উন্নতি, বিশেষ করে আর্থিক উন্নতিটা, আমাদের আর্থিক উন্নতি কেমন হবে এই জিনিসগুলো, সোশ্যাল সার্কেল, বন্ধু, আমাদের বন্ধু দেখা হয় এই একাদশ ভাব থেকে। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্বাদশ ভাব, জানতে পারি আমাদের খরচ সম্পর্কে। এরপর হ্যাঁ, দ্বাদশ ভাবে খরচ সম্পর্কে জানতে পারি। এরপর আমাদের মোক্ষ লাভ, হসপিটাল বিল বা হসপিটাল খরচ যেটা, সেটা দ্বাদশ ভাব থেকে জানা যায়। এরপরে মৃত্যু সম্পর্কেও জানা যায়। এরপর ঘুম, আপনার ঘুম কেমন হবে সেই জিনিসটা দ্বাদশ ভাব থেকে জানা যায়। আচ্ছা, তাহলে আমরা আরেকটু দেখি, আরেকটু দেখার চেষ্টা করি। প্রথম ভাব হলো দেহ গঠন, রং, বুদ্ধিমত্তা, দুর্বলতা, সুখ, নিজস্বতা, এইসব জিনিস প্রথম ভাব থেকে দেখা হয়। দ্বিতীয় ভাব থেকে দেখা হয় অর্থ, খাবার, পরিবার, মৃত্যু, ধাতু, রত্ন, আপনার রত্নের সংগ্রহ কেমন হবে, অর্থ কেমন হবে, খাবার কীরকম খাওয়া পছন্দ করবে, পরিবার কেমন হবে, সেটা দ্বিতীয় ভাব থেকে দেখা হবে। তৃতীয় ভাব থেকে আপনার সাহস, ভাই বোন, আপনার সহায়ক এবং ছোট ভ্রমণগুলো কেমন হবে সেটা তৃতীয় ভাব থেকে দেখতে পারবেন। চতুর্থ ভাব থেকে দেখতে পারবেন আত্মীয় স্বজন, মা, সুখ, মানসিক শান্তি, ভূমি, ঘর, ধন, এইসব জিনিস দেখতে পারবেন চতুর্থ ভাব থেকে।
পঞ্চম ভাব থেকে দেখতে পারবেন আপনার রত্ন সংগ্রহ, মন্ত্রোচ্চারণ কেমন হবে, মন্ত্রশক্তি কেমন হবে, শিক্ষা, জ্ঞান, সন্তান এবং পূর্বজন্মের বিষয়গুলো পঞ্চম ভাব থেকে দেখা হয়। ষষ্ঠ ভাব হলো মামা, মৃত্যু ভয়, শত্রু, সৎ মা বাবা, রোগ, রিপু, ঋণ, এইসব জিনিস ষষ্ঠ ভাব থেকে দেখা হয়। সপ্তম ভাব থেকে স্ত্রী, স্বামী, ব্যবসা, মৃত্যু, এইসব জিনিস দেখা হয়। অষ্টম ভাব থেকে আয়ু, যুদ্ধ, উত্তরাধিকার, গুপ্ত জ্ঞান, এইসব বিষয় দেখা হয়। নবম ভাব থেকে ভাগ্য, শালা সম্বন্ধী, ধর্ম, ভাইয়ের বউ, তীর্থযাত্রা, ভ্রমণ, এইসব জিনিস দেখা হয়। এরপর দশম ভাব কর্ম, প্রফেশন, স্থান, বাবা, বিদেশ, ভ্রমণ, ঋণ, এইসব জিনিস দশম ভাব থেকে আমরা দেখতে পারি। একাদশ ভাব পুত্রবধূ, সমাজ, উন্নতি, সোশ্যাল সার্কেল এবং বন্ধুর। দ্বাদশ ভাব থেকে দেখতে পারি খরচ, মোক্ষ লাভ, হসপিটাল খরচ, মৃত্যু, ঘুম, এইসব। আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন। আশিস কুমার ঘোষ, থ্যাংক ইউ। চন্দন সূত্রধর, ধন্যবাদ। মৌসুমী কর, আপনাকে বেশি বেশি ধন্যবাদ, আপনি সবসময় আমাকে সাপোর্ট করেন, থ্যাংক ইউ। আচ্ছা, আশা করি আমি বোঝাতে পেরেছি। আর সবাই একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমি চেষ্টা করব লাইভে এসে এরকম ছোট ছোট টপিক নিয়ে কথা বলতে। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। ধন্যবাদ।